নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ এসেছি গায়ে হলুদে পরার জন্য একটা শাড়ি নিয়ে। তবে শাড়িটাকে তোমরা যে কোনো শুভ অনুষ্ঠানে পরতেই পারো। যেহেতু হলুদ কালার, তা বাঙালিদের হলুদ কালারটা খুবই শুভ বলে ধরে নেওয়া হয়। সামনেই জগন্নাথ পুজো, দুর্গা পুজো এই সমস্ত অনুষ্ঠান আসতে চলেছে, তো আমি অর্ডার নেওয়া শুরু করেছি। তোমাদের যদি থিমের ওপরে, দুর্গা পুজোর থিম বা জগন্নাথ পুজোর থিমের উপরে যদি কোনো কাজ লাগে বা যে কোনো ধরনের শাড়ি অর্ডার করতে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো। তো চলো আজকে কাজটা দেখে নেওয়া যাক। আচ্ছা, তোমাদের বলে রাখি, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব তিনটেতেই অ্যাকাউন্ট রয়েছে, ইচ্ছে ডানা বাই সুদেষ্ণা, অবশ্যই ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি পেন দিয়ে পুরো কাপড়ে আঁকাটা এঁকে নিয়েছি। তাতে একটা তোমার মোটামুটি একটা তুমি আইডিয়া করে নিতে পারো যে কীভাবে কী কাজটা করবে। তারপরেই আমি ডাইরেক্ট রং অ্যাপ্লাই করেছি। এক্ষেত্রে আমি বলে রাখি, রং অ্যাপ্লাই করার আগে অবশ্যই তুমি একটা সমতল জায়গায় কাজ করবে এবং রংটা করার আগে নিচে কিছু অবশ্যই একটা কিছু কাগজ না দিয়ে প্লাস্টিকের পেপার ইউজ করাটা বেটার। কারণ রংটা যখন শুকে যাবে, তো রংটা যখন তুমি শাড়িটা ছাড়াতে যাবে বা তুলতে যাবে, রংটা কাগজ হলে কি আটকে থেকে যায়, প্লাস্টিকের হলে রংটা ইজিলি ওটা ছাড়ানো সম্ভব হয়। ঠিক আছে, আমি এখানে কখনো রাউন্ড তুলি, কখনো ফ্ল্যাট তুলি ব্যবহার করেছি। ফেব্রিস্টিলের অ্যাক্রাইলিক কালারটাই ব্যবহার করেছি এবং মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী মিডিয়াম ব্যবহার করেছি। পিচওয়াইয়ের উপরেই কাজ করছি, তোমরা বুঝতে পারছো। পিচওয়াই পেন্টিং, পদ্ম আর গরু দুটো মিক্সড করে আমি কাজটা করেছি। সিল্কের ওপরে কাজ করছি, তাই তোমাদের সাজেস্ট করব সিল্ক হোক বা সুতির কাপড়, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়, এভাবে রঙটাকে বানিও যাতে রঙটা ছড়িয়ে না পড়ে। সিল্কে তো রঙটা ছড়িয়ে পড়ার চান্স খুব বেশি থাকে। একটু রঙটাকে হালকা রেখো, তাতে কী হয় শাড়িটা একটু হালকা লাগে। এছাড়া যেহেতু অ্যাক্রাইলিক কালার খুব হার্ড হয়, তো ব্যাপারটা খড়খড়ে যাতে না হয় ওই জন্যই তোমাদের বললাম। খুব ভালো থেকো, টাটা।